Do you know how to use did in a sentence? In today's class, we are going to learn that. So, hello everyone, this is Barnali here, and you are watching me in Barnali class. তো did কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্স? did দিয়ে কি শুধুমাত্র আমরা প্রশ্ন করি নাকি এটা দিয়ে আমরা উত্তরও দিতে পারি, এবং যদি উত্তর দিই আমরা কিভাবে উত্তর দেব? তো আজকের ক্লাসে আমরা সেটাই শিখতে চলেছি। তো আমি জাস্ট একটাই কথা বলবো, তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো যারা কিভাবে সেন্টেন্সটা বানাবে সেটা শিখতে চাও তার জন্য। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। So let's get started. So our first sentence is, did you finish your homework? Did you finish your homework? Did you finish your homework মানে হচ্ছে তুমি কি তোমার বাড়ির কাজ কমপ্লিট করেছো? তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? তো ডিড মানে হচ্ছে ডিড দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে বা আনসারই দেওয়া হোক যাই হোক না কেন, যখন ডিড দিয়ে কোনো প্রশ্ন করা হবে তখন সেটা বুঝতে হবে যেটা পাস্ট টেন্সে রয়েছে। তো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু ডিড ডান। তো ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তো ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, এটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? তো এর আনসার কিভাবে দিতে পারো? ইয়েস, আই ডিড ফিনিশ মাই হোমওয়ার্ক। হ্যাঁ, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। তো এখানে দেখো দুটো ভাব রয়েছে, একটা হচ্ছে ডিড, একটা হচ্ছে ফিনিশ। তো ইয়েস আই ডিড ফিনিশ মাই হোমওয়ার্ক, হ্যাঁ আমি আমার বাড়ির কাজ সম্পন্ন করেছিলাম। সো এখানে দেখো ডিড না দিয়ে আমরা এটাও বলতে পারতাম, ইয়েস আই ফিনিশ মাই হোমওয়ার্ক। আই ফিনিশড বলতে পারতাম, কিন্তু এখানে যখন ডিড দিয়ে বলছি আরো জোর দিয়ে বলছি, আরো এমফাসাইজ করছি কথাটার উপর। সো ইয়েস আই ডিড ফিনিশ মাই হোমওয়ার্ক। তো চলো নেক্সট কি সেন্টেন্স রয়েছে দেখে নেওয়া যাক। নেক্সট সেন্টেন্স, ডিড দে অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে? ডিড দে অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে? ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। সো তারা কি গতকাল মিটিং এ এসেছিলেন বা মিটিংটাকে অ্যাটেন্ড করেছিলেন? তো ডিড, ডিড যখন আগে থাকবে তখন সেটা প্রশ্ন হয়ে যাবে, এবং যখন এটার আনসার দেবে তখন কি হবে, ডিডটা কিন্তু আবার সাবজেক্টের পরে চলে আসবে। সো ডিড দে অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে মানে তারা কি গতকাল মিটিংটা অ্যাটেন্ড করেছিলেন? সো ডিড যখন বলা হচ্ছে, আগেই বলেছি পাস্ট টেন্স, এবং ইয়েস্টারডে মানে গতকাল। সো গতকাল করেছিলেন কি মিটিংটা জিজ্ঞাসা করা হয়েছে এখানে, এবং এর আনসার কিভাবে বলতে পারো? যদি ইয়েস হয় তাহলে অবশ্যই তোমরা ইয়েস দে ডিড অ্যাটেন্ড বলতে পারো। কিন্তু যদি নেগেটিভ আনসার দাও, যখন নেগেটিভ আনসার দেবে তখন কিভাবে বলবে? তখন বলবে নো দে ডিড নট। নো দে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। তো এখানে কি হবে, শুধুমাত্র ডিড এর পরে একটা নট যোগ হবে। সো নো দে ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে, না তারা গতকাল মিটিংটা অ্যাটেন্ড করেনি। সো নো দে ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। নেক্সট সেন্টেন্স, ডিড হি কল ইউ লাস্ট নাইট? ডিড হি কল ইউ লাস্ট নাইট মানে তোমাকে কি সে কাল রাতে ফোন করেছিল? তো ডিড হি কল ইউ লাস্ট নাইট, এখানে কিন্তু দেখো এক লাস্ট নাইট হবে না। লাস্ট নাইটের আগে কিন্তু আমরা কোনো প্রেপোজিশন ইউজ করবো না। ডিড হি কল ইউ লাস্ট নাইট? ইয়েস হি ডিড কল মি লাস্ট নাইট। মানে হ্যাঁ সে আমাকে ফোন করেছিল গতকাল রাতে। সো ইয়েস হি ডিড কল মি লাস্ট নাইট। তো এখানে ডিড কল এর জায়গায় তুমি এটাও বলতে পারতে, ইয়েস হি কলড মি লাস্ট নাইট। দুটো সেন্টেন্সের মধ্যে এমন কিন্তু কিছু তফাৎ নেই, তুমি হি কলডও বলতে পারো, হি ডিড কলও বলতে পারো। যখন ডিড কল বলছো তখন কথাটাকে আর একটু বেশি করে স্পেসিফাই করছো। So yes, he did call me last night. Next, did she bring her project to class? মানে সে কি তার প্রজেক্টটা ক্লাসের মধ্যে নিয়ে এসেছিল? Did she bring her project to class? No, she didn't bring her project to class. না, সে তার প্রজেক্টটা ক্লাসে নিয়ে আসেনি। So no, she didn't bring her project to class. তো যখন তুমি কি বলবে, যখন তুমি হ্যাঁ উত্তর দেবে তখন কি বলবে? ইয়েস সি ডিড। আর যখন না এ উত্তর হবে, নো সি ডিড নট। বাকি সেন্টেন্সটা কিন্তু যেমন আছে তেমনই হবে। প্রশ্ন করার সময় যেমন আছে, আনসার দেওয়ার সময়ও কিন্তু সেরকমই হবে। সো নো সি ডিড নট, ইয়েস সি ডিড, এটুকুই যে তফাৎ। ডিড ইউ সি দ্য মুভি ওভার দ্য উইকেন্ড? মানে তুমি কি দেখেছিলে মুভিটা? তো ডিড ইউ সি দ্য মুভি ওভার দ্য উইকেন্ড? ইয়েস আই ডিড সি দ্য মুভি ওভার দ্য উইকেন্ড, হ্যাঁ আমি দেখেছিলাম সিনেমাটা। তো ইয়েস আই ডিড সি দ্য মুভি ওভার দ্য উইকেন্ড। এখানেও দেখো দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু মিল রয়েছে, শুধুমাত্র একটাই তফাৎ রয়েছে, ডিড আর ডিড নট।
আর এখানে দেখো ইউ যখন প্রশ্ন করা হচ্ছে, মানে তুমি যখন আনসার দেবে ইউ দিয়ে প্রশ্ন করতে, সেটা শুধুমাত্র আই হয়ে যাবে, এখানে সাবজেক্টটা চেঞ্জ হবে। কারণ তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে তুমি কি এটা করো, তুমি কি বলবে হ্যাঁ আমি এটা করি। তো যখন আমি বলবে, শুধুমাত্র সাবজেক্টটা ইউ এর জায়গায় আই হয়ে যাবে, ইয়েস আই ডিড। নেক্সট, ডিড ইট রেইন হেভিলি ইয়েস্টারডে, মানে গতকাল কি খুব বৃষ্টি হয়েছিল? ইয়েস ইট ডিড রেইন হেভিলি ইয়েস্টারডে। হ্যাঁ, গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছিল, গতকাল খুব বৃষ্টি হয়েছিল। তো ইয়েস ইট ডিড রেইন হেভিলি ইয়েস্টারডে। এখানে দেখো ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, কারণ এখানে রেইনটাই অ্যাকচুয়ালি কিন্তু সাবজেক্টে থাকার কথা, কিন্তু এখানে কোনো ভার্ব ইউজ হয়নি বলে সেই কারণে রেইনটাকে ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে, এবং সাবজেক্ট কিছু নেই সেই কারণে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করা হয়েছে। সো ইয়েস ইট ডিড রেইন হেভিলি ইয়েস্টারডে। নেক্সট কোশ্চেন, ডিড দ্য প্যাকেজ অ্যারাইভ অন টাইম? আচ্ছা, প্যাকেজটা কি ঠিক সময়ে এসেছিল? অন টাইম, অন টাইম মানে হচ্ছে একদম পারফেক্ট টাইম। সো ডিড প্যাকেজ অ্যারাইভ অন টাইম, মানে প্যাকেজটা কি তোমার ঠিক সময় এসেছিল? আনসার কি বলবে? না, প্যাকেজটা ঠিক সময়ে আসেনি। নো দ্য প্যাকেজ ডিড নট অ্যারাইভ অন টাইম। নো দ্য প্যাকেজ ডিড নট অ্যারাইভ অন টাইম, না প্যাকেজটা ঠিক সময়ে আসে। নেক্সট হচ্ছে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন? মানে তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটাকে তুমি বুঝতে পেরেছো? এটা দেখবে কোনো ধরো মিটিং চলছে, সেই মিটিং এ বলা হয়েছে, যা বলা হয়েছে তো বুঝতে পেরেছেন তো? তো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন, এর আনসার কি হবে? ইয়েস আই ডিড। সেন্টেন্সটা শুরুই এইভাবে হবে, ইয়েস আই ডিড, কারণ ইউটা আই হয়ে যাবে। তো ইয়েস আই ডিড আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে। So did you understand the instructions? Yes, I did it. I did understand the instruction. No হলে কি হতো? No হলে এটা হয়ে যেত no I did not understand. বাকি সেন্টেন্সটা সেমই থাকতো, no I did not. তো নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখা যাক। Did they complete the project on schedule? তারা কি তার প্রজেক্টটা তাদের শিডিউল অনুযায়ী ঠিক করেছে? No, they did not complete the project on schedule, মানে তারা ঠিকঠাক সময় অনুযায়ী প্রজেক্টটা কমপ্লিট করেনি। So, no, they did not. Yes, they did. No, they did not. Did your team win the match? আচ্ছা, তোমাদের টিমটা কি জিতেছিল ম্যাচটা? Yes, my team did win the match. হ্যাঁ, আমাদের টিমটা ম্যাচ জিতেছিল। এবার এখানে দেখো, এখানে উইন কেন হয়ে গেল? এখানে কিন্তু অ্যান্সারটা এভাবেও দিতে পারছে, ইয়েস মাই টিম ওন দ্য ম্যাচ। যখন ওন বলতে তখন কিন্তু উইন এই ভার্বটার পাস্ট টেন্সটা ব্যবহার হতো, উইনের জায়গায় ওন হতো। এবার যখন ডিড বলছো তখন অলরেডি ডু ভার্বের পাস্ট টেন্স ইউজ হচ্ছে। ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড, অলরেডি তুমি একবার ইউজ করছো পাস্ট টেন্স, সেই কারণে উইনটা কিন্তু প্রেজেন্ট টেন্সই হবে, তখন আর পাস্ট টেন্স হবে না। কারণ আমরা দুটো যখন ভার্ব থাকবে, যে কোনো একটা ভার্বকে পাস্ট টেন্স করবো, তো সেই কারণে দুটা পাস্ট টেন্সে ডিড হচ্ছে, সেই কারণে উইনটাকে আমরা আর ওন করবো না, উইনটা উইনই থাকবে। কিন্তু যদি আমরা ডিডটা ইউজ না করতাম তাহলে আমরা বলতাম যে ইয়েস মাই টিম ওন। তো ইয়েস মাই টিম ওন দ্য ম্যাচ, হ্যাঁ আমাদের টিম ম্যাচটা জিতেছিল। সো দ্যাটস ইনাফ ফর টুডে। তোমরা দেখলে কিভাবে প্রশ্ন করছি আমরা ডিড দিয়ে, এবং যে ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে সেটা যে আনসারের সময় আমরা ডিড ব্যবহার করতে পারবো না এমন নয়, আনসার দেওয়ার সময় আমরা ডিড ব্যবহার করতে পারি। আর যদি আমরা ডিড ব্যবহার না করি আনসার দেওয়ার সময়, তাহলে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার পাস্ট ফর্ম ইউজ। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন, and if you like this video then press the like button to get more videos, follow me and do subscribe my channel.